ॐ ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धु एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणाय नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। नष्टप्रयासभद्रेषु नित्यां भगवतो सेवया भागवतोत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी। मुखं करोति वाचालं पंहालं गायते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरो दीनतारिणम्। परमानन्दमाधव श्रीचैतन्य ईश्वर हरि ओम तत्सत्। हरे कृष्णा मंत्रा श्रीमद् भागवतम प्रथम स्कंद हरे तृतीय कृष्ण अध्याय। प्रभु। हरे कृष्ण। প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায়। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস। শ্লোক সংখ্যা 36। সবাইদম বিশ্বমভলীল শ্রীযতবততি ন সজ্জতঃস্মিন ভূতেশে চন্তর্হিত আত্মতন্ত্রঃ সারভর্গিকং জিঘ্রতি সর্বগুণেশ। যার চরিত্র সর্বদাই নির্মল এবং নিষ্কলঙ্ক, সেই ভগবান ষড় ইন্দ্রিয়ের এবং ষড় ঐশ্বর্যের অধীশ্বর। তিনি কোনোভাবে প্রভাবিত না হয়ে এই বিশ্ব সৃষ্টি করেন, পালন করেন এবং ধ্বংস করেন। তিনি প্রতিটি জীবের অন্তরে বিরাজ করেন এবং তিনি সর্ব অবস্থাতেই সম্পূর্ণভাবে স্বাধীন। জীব এবং ভগবানের মধ্যে মূল পার্থক্য হচ্ছে যে ভগবান হচ্ছেন স্রষ্টা এবং জীব হচ্ছেন তার সৃষ্টি। এখানে তাকে অমোঘ লীল বলে বর্ণনা করা হয়েছে। তার অর্থ হচ্ছে তার সৃষ্টিতে কোনো কিছুই দুঃখদায়ক নয়। যারা তার সৃষ্টিতে বিঘ্ন উৎপাদন করে তারাই কেবল দুঃখ ভোগ করে। তিনি সব রকম জড় দুঃখ দুর্দশার অতীত, কেননা তিনি সমগ্র ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান এবং বৈরাগ্য সম্পন্ন এবং তিনি হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর। ত্রিতাপ দুঃখে জর্জরিত বদ্ধ জীবেদের উদ্ধার করার জন্য তিনি এই জড় জগৎ প্রকাশ করেন, তা পালন করেন এবং অবশেষে তা ধ্বংস করেন। তার এই ধরনের কার্যকলাপে তিনি কখনোই কোনো কিছু দ্বারা প্রভাবিত হন না। এই জড় সৃষ্টির সাথে তার সম্পর্ক অত্যন্ত অগভীর। ঠিক যেমন সুগন্ধি বস্ত্র সংস্পর্শে না এসেই আমরা তার ঘ্রাণ গ্রহণ করতে পারি, অনেকটা সেই রকম। তাই সব রকম প্রচেষ্টা সত্ত্বেও অভগবতত্ব কখনো তার সান্নিধ্যে আসতে পারে না। ন চাশ্চ কশ্চিন্নি পুনেন
ধাতুরবৈতি যন্তঃ কুমনীষৌতিः নামানি রূপানি মনবোচবিঃ সন্তম্বত নট চর্যামি বগ্গঃ। নটবৎ অভিনয় পরায়ণ পরমেশ্বর ভগবানের নাম রূপ এবং লীলাবিলাসের অপ্রাকৃত স্বভাব বিকৃত মনোভাবাপন্ন মূর্খ মানুষেরা জানতে পারে না। তারা তাদের জল্পনা কল্পনায় অথবা বাক্যের মাধ্যমে তা ব্যক্ত করতে পারে না। পরম সত্য পরমেশ্বর ভগবানের দিব্য প্রকৃতির বর্ণনা কেউ যথাযথভাবে করতে পারে না, তাই তাকে বলা হয় অবাঙ্মনসগোচর। কিন্তু তবুও বিকৃত মনোভাবাপন্ন অল্পজ্ঞ কিছু মানুষ রয়েছে, যারা তাদের অপূর্ণ মনের জল্পনা কল্পনার দ্বারা এবং তার চিন্ময় কার্যকলাপ সম্বন্ধে তাদের ভ্রান্ত বর্ণনার দ্বারা তাকে জানতে চায়। সাধারণ মানুষের কাছে তার কার্যকলাপ, তার আবির্ভাব এবং তিরোভাব, তার নাম, তার রূপ, তার পরিকর, তার ব্যক্তিত্ব এবং তার সাথে সম্পর্কিত সবকিছুই রহস্যজনক বলে মনে হয়। দুই রকমের জড়বাদী রয়েছে, যথা সকাম কর্মী এবং জ্ঞানী দার্শনিক। সকাম কর্মীদের পরম সত্য সম্বন্ধে কোনো ধারণা নেই, আর মনোধর্মী জ্ঞানীরা সকাম কর্মে ব্যর্থ হয়ে তাদের মনোধর্ম পোষিত জল্পনা কল্পনার মাধ্যমে পরম তত্ত্বকে জানবার চেষ্টা করে। এই উভয় শ্রেণীর লোকের কাছেই পরম তত্ত্ব রহস্যাবৃত, ঠিক যেমন একটি শিশুর কাছে জাদুকরের ভেলকিবাজি রহস্যাবৃত। অভক্তরা সকাম কর্মে এবং জল্পনা কল্পনায় যতই পারদর্শী হোক না কেন, পরমেশ্বর ভগবানের মায়ার দ্বারা মোহিত হয়ে তারা সর্বদাই অজ্ঞানের অন্ধকার আচ্ছন্ন। তাদের সীমিত জ্ঞান নিয়ে তারা অপ্রাকৃত জগতের রহস্যাবৃত প্রদেশে প্রবেশ করতে পারে না। মনোধর্মী জ্ঞানীরা অবশ্য স্থূল জড়বাদী বা সকাম কর্মীদের থেকে একটু উন্নত, কিন্তু যেহেতু তারা মায়ার দ্বারা আচ্ছন্ন, সেহেতু তারা মনে করে যে যারই রূপ আছে, নাম আছে এবং কার্যকলাপ রয়েছে, তা নিশ্চয়ই জড় প্রকৃতি থেকে উৎপন্ন হয়েছে। তাদের কাছে পরমেশ্বর ভগবান নিরাকার, নামহীন এবং কর্মহীন। আর যেহেতু এই ধরনের মনোধর্মীরা পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত নাম এবং রূপকে জড় নাম এবং রূপের সমপর্যায় ভুক্ত বলে মনে করেন, তাই তারা এক একটি মহামূর্খ ছাড়া আর কিছু নয়। তাদের সেই স্বল্প জ্ঞানের দ্বারা তারা কখনোই পরমেশ্বর ভগবানের যথার্থ প্রকৃতিতে প্রবেশ করতে পারে না। ভাগবত গীতায় বর্ণনা করা হয়েছে যে পরমেশ্বর ভগবান সর্বদাই তার দিব্য প্রকৃতিতে বিরাজ করেন। এমনকি যখন তিনি এই জগতে অবতরণ করেন, তখনও তিনি তার দিব্য প্রকৃতিতেই অধিষ্ঠিত থাকেন। কিন্তু মূর্খ মানুষেরা মনে করে যে পরমেশ্বর ভগবান এই পৃথিবীর আর পাঁচজন মহৎ মানুষের মতো, এবং এইভাবে তারা ভগবানের মায়া শক্তি দ্বারা মোহাচ্ছন্ন হয়। সবেদ ধাতু পদবিং পরস্য দুরন্ত বীর্যস্য রথাঙ্গোপনে জহো ময়া সংততয়ানুবৃত্তা ভজেত তৎপাদ সরজগন্ধম। যারা দুরন্ত বীর্য রথচক্রধারী ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে অনুকূল ভাবে অহৌতুকী এবং অপ্রতিহতা সেবা পরায়ণ, তারাই কেবল জগতের সৃষ্টিকর্তার পূর্ণ মহিমা, শক্তি এবং দিব্য ভাব সম্বন্ধে অবগত হতে পারে। শুদ্ধ ভক্তরাই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত নাম, রূপ এবং কার্যকলাপ সম্বন্ধে অবগত হতে পারে, কেননা তারা সম্পূর্ণরূপে সকাম কর্মের ফল এবং মনোধর্ম প্রসূত জ্ঞানের বন্ধন থেকে মুক্ত হয়েছে। শুদ্ধ ভক্তরা পরমেশ্বর ভগবানের প্রতি তাদের অনন্য ভক্তির বিনিময়ে কোন রকম ব্যক্তিগত লাভের আকাঙ্ক্ষা করেন না। তারা স্বতঃস্ফূর্ত ভাবে সব রকম আকাঙ্ক্ষা রহিত হয়ে নিরন্তর ভগবানের সেবা করেন। ভগবানের সৃষ্টিতে সকলেই প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে ভগবানের সেবা করছেন। ভগবানের এই আইন থেকে কেউই রেহাই পায় না। যারা ভগবানের মায়া শক্তির প্রভাবে বাধ্য হয়ে পরোক্ষভাবে ভগবানের সেবা করছেন, তাদের সেই সেবা প্রতিকূল ভাবাপন্ন। কিন্তু যারা ভগবানের প্রিয় প্রতিনিধির আনুগত্যে সরাসরিভাবে ভগবানের সেবা করছেন, তাদের সেই সেবা অনুকূল ভাবযুক্ত। এই ধরনের অনুকূল সেবকেরা হচ্ছেন ভগবানের ভক্ত, এবং ভগবানের কৃপার প্রভাবে তারা রহস্যাবৃত ভাগবত প্রবেশ করতে পারেন। কিন্তু মনোধর্মী সর্বদাই অজ্ঞান অন্ধকারে আচ্ছন্ন থাকে। ভাগবত গীতায় ভগবান নিজেই বলেছেন যে তিনি তার শুদ্ধ ভক্তদের এগিয়ে যেতে পথ প্রদর্শন করেন, কেননা তারা স্বতঃস্ফূর্ত প্রেমে ভগবানের সেবায় যুক্ত।
সেটি হচ্ছে ভাগবত ধামে প্রবেশ করার একমাত্র উপায়। সকাম কর্ম এবং মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা এখানে প্রবেশের যোগ্যতা নয়। অতএব ধন্য ভগবন্তৈতম যদ্বাসুদেবেহ খিললোকনাথে কুর্বন্তি সর্বাত্মকত্মভাবম ন যত্র ভূয় পরিবর্ত গ্রহ। এই ধরনের প্রশ্ন করার মাধ্যমেই কেবল এই জগতে সফল হওয়া যায় এবং পূর্ণ জ্ঞান লাভ করা যায়। কেননা এই ধরনের প্রশ্ন জগৎপতি পরমেশ্বর ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেম বিকশিত করে এবং জন্ম মৃত্যুর ভয়ানক আবর্ত থেকে জীবকে সম্পূর্ণভাবে মুক্ত করে। সুত গোস্বামী এখানে শৌনকাদি ঋষিদের প্রশ্নের প্রশংসা করেছে, কেননা তা ছিল ভগবত বিষয়ক প্রশ্ন। পূর্বেই আলোচনা করা হয়েছে যে ভগবানের ভক্তরাই কেবল তাকে সন্তোষজনক মাত্রায় জানতে পারে, তাছাড়া অন্য কেউ তার সম্বন্ধে কিছুই জানতে পারে না। তাই ভক্তরা পারমাত্মিক জ্ঞান সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। পরমেশ্বর ভগবান হচ্ছেন অদ্বয় জ্ঞানের পরম তত্ত্ব। ব্রহ্ম এবং পরমাত্মা হচ্ছেন ভগবত তত্ত্বজ্ঞানের অন্তর্ভুক্ত। তাই যিনি পরমেশ্বর ভগবানকে জানেন, তিনি স্বাভাবিকভাবেই তার সম্বন্ধে, তার অনন্ত শক্তি সম্বন্ধে অবগত। তাই ভক্তদের সর্বতভাবে সার্থক বলে অভিনন্দন জানানো হয়েছে। পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্ত জন্ম মৃত্যুর ভয়ঙ্কর দুঃখ থেকে মুক্ত। এদম ভাগবতম নাম পুরাণম ব্রহ্ম সম্মিতম উত্তম শ্লোক চরিতম চকর ভাগবান ঋষি নিঃশ্রেয়াসায় লোকস্য ধন্যম শস্তায়নম মহৎ। এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে পরমেশ্বর ভগবানের বাংময় বিগ্রহ এবং তা সংকলন করেছেন ভগবানের অবতার শিল ব্যাসদেব। তার উদ্দেশ্য হচ্ছে সমস্ত মানুষের পরম মঙ্গল সাধন করা এবং এটি সর্বতভাবে সার্থক, পূর্ণ, আনন্দময় এবং সর্বতভাবে পরিপূর্ণ। শ্রী চৈতন্য মহাপ্রভু ঘোষণা করেছেন শ্রীমদ্ ভাগবত হচ্ছে সমস্ত বৈদিক জ্ঞানের এবং ইতিহাসের নির্মল এবং পূর্ণ বর্ণনা। তাতে পরমেশ্বর ভগবানের কয়েকজন অন্তরঙ্গ ভক্তের কাহিনী বর্ণিত হয়েছে। শ্রীমদ্ ভাগবত হচ্ছে শ্রীকৃষ্ণের বাংময় বিগ্রহ এবং তাই তা শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। আমরা যেভাবে পরমেশ্বর ভগবানের আরাধনা করি, ঠিক সেইভাবে আমাদের শ্রীমদ্ ভাগবতের পূজা করা উচিত। আর তার যত্ন সহকারে এবং ধৈর্য সহকারে পাঠ করার ফলে আমরা পরমেশ্বর ভগবানের পরম আশীর্বাদ লাভ করতে পারি। যদি তা গুরু পরম্পরার ধারায় অধিষ্ঠিত সদ্গুরুর কাছ থেকে লাভ করা যায়। শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ সচিব ছিল স্বরূপ দামোদর গোস্বামী উপদেশ দিয়ে গেছেন, যারা জগন্নাথপুরীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন অভিলাষ, তারা যেন অবশ্যই ব্যক্তি ভাগবতের কাছে গ্রন্থ ভাগবত পাঠ করেন। ব্যক্তি ভাগবত হচ্ছেন যারা কৃষ্ণ তত্ত্ববেত্তা সদ্গুরু, এবং শ্রীমদ্ ভাগবত পাঠ করে উপযুক্ত ফল লাভের জন্য তার কাছ থেকে শ্রীমদ্ ভাগবতের তত্ত্ব হৃদয়ঙ্গম করতে হয়। পরমেশ্বর ভগবানের উপস্থিতিতে যে পারমাত্মিক লাভ হয়, শ্রীমদ্ ভাগবত পাঠ করেও সেই একই ফল লাভ হয়, একই ফল লাভ করা যায়। তাই শ্রীমদ্ ভাগবত সর্বদাই পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত আশীর্বাদ বহন করে, যা তার সান্নিধ্যে এলেই কেবল লাভ করা যায়। ভাগবতের সান্নিধ্যে আসলে ভগবানের আশীর্বাদ লাভ করা যাবে। তদিতম গৃহমাশ শ্রুতমাত্মবতাম্বরম সর্ববেদেতিহাসনম সারম সারাম সমুদ্রিতম। শিল ব্যাসদেব সমস্ত বৈদিক শাস্ত্র এবং এই ব্রহ্মাণ্ডের ইতিহাসের সারতত্ত্ব আহরণ করার পর সমস্ত আত্মজ্ঞানীদের মুকুট মণিস্বরূপ তার পুত্রকে দান করেছিলেন। অল্পজ্ঞ মানুষেরা মনে করেন যে পৃথিবীর ইতিহাস শুরু হয়েছে বুদ্ধদেবের সময় থেকে, অথবা খ্রিস্টপূর্ব 600 বছর থেকে, এবং শাস্ত্রে তার পূর্বের যে ইতিহাস বর্ণিত হয়েছে সেগুলি কেবল কাল্পনিক কাহিনী। সেটি তাদের মূর্খতার পরিচয়ও। পুরাণ ও মহাভারত আদি শাস্ত্র গ্রন্থে যে সমস্ত কাহিনী বর্ণিত হয়েছে সেগুলি যথার্থ ইতিহাস। সেগুলি কেবল এই পৃথিবীর ইতিহাস নয়, ব্রহ্মাণ্ডের অগণিত গ্রহ নক্ষত্র ইতিহাস। সেই সমস্ত অল্পজ্ঞ মানুষদের কাছে শাস্ত্রে বর্ণিত সেই সমস্ত অন্যান্য গ্রহের ইতিহাস অবিশ্বাস্য বলে মনে হয়, কিন্তু তারা জানে না যে অন্যান্য গ্রহগুলি সর্বতভাবে সমপর্যায়ভুক্ত নয়। তাই এই পৃথিবীর অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে অন্যান্য গ্রহের ঘটনার তারতম্য থাকতে পারে। বিভিন্ন লোকের পরিস্থিতি, সময় এবং অবস্থার কথা বিবেচনা করলে বোঝা যায় যে পুরাণ আদি শাস্ত্রে বর্ণিত ঘটনাবলী কাল্পনিক নয়।
বা অবিশ্বাস্য নয়। আমাদের সবসময় মনে রাখা উচিত যে এক মানুষের আহার অন্য মানুষের বিষ হতে পারে। তাই পুরাণের কাহিনী কাল্পনিক বলে অস্বীকার করা উচিত নয়। শিল ব্যাসদেবের মতো মহর্ষিদের তাদের সাহিত্যে কতকগুলি কাল্পনিক কাহিনীর উল্লেখ করার কোনো প্রয়োজন ছিল না। শ্রীমদ্ ভাগবতে বিভিন্ন লোকের ইতিহাস থেকে কয়েকটি ঐতিহাসিক তথ্য বাছাই করে বর্ণিত হয়েছে। তাই সমস্ত মহাজনেরা তাকে মহাপুরাণ বলে স্বীকার করেছেন। এই সমস্ত ঐতিহাসিক তত্ত্বের বৈশিষ্ট্য হচ্ছে সেগুলি বিভিন্ন সময়ে এবং বিভিন্ন পরিস্থিতিতে ভগবানের দিব্য লীলার সাথে যুক্ত। শ্রীল সুখদেব গোস্বামী হচ্ছেন সমস্ত আত্মজ্ঞানীদের শিরোমণি, এবং তিনি এই শ্রীমদ্ ভাগবতকে যথার্থ তত্ত্ব জ্ঞান রূপে বিবেচনা করে তার পিতা শিল ব্যাসদেবের কাছ থেকে এই জ্ঞান লাভ করেছিলেন। শিল ব্যাসদেব হচ্ছেন একজন মহাজন এবং শ্রীমদ্ ভাগবতের বিষয়কে সর্বশ্রেষ্ঠ তত্ত্ব জ্ঞান বলে বিচার করে তিনি প্রথমে তার মহান পুত্র শিল সুখদেব গোস্বামীকে দান করেছিলেন। এই ভাগবতকে দুধের সার স্বরূপ ননির সাথে তুলনা করা যায়। বৈদিক শাস্ত্র গ্রন্থে দুধের সমুদ্রের মতো বৈদিক শাস্ত্র হচ্ছে দুধের সমুদ্রের মতো। ননি বা মাখন হচ্ছে দুধের সবচাইতে উপাদেয় সারথি সার। আর শ্রীমদ্ ভাগবত হচ্ছে তেমনই, কেননা তাতে পরমেশ্বর ভগবান এবং তার শুদ্ধ ভক্তের অতি উপাদেয় এবং শিক্ষাপ্রদ প্রামাণিক সমস্ত লীলাবিলাসের কাহিনী বর্ণিত হয়েছে। অবিশ্বাসী নাস্তিক এবং পেশাদার পাঠকদের কাছ থেকে শ্রীমদ্ ভাগবতের বাণী গ্রহণ করলে কোনো লাভ হয় না। এই ভাগবত দান করেছিলেন শিল সুখদেব গোস্বামী, এবং তিনি অর্থ উপার্জনের জন্য তা করেননি। ভাগবত পাঠের অছিলায় অর্থ উপার্জন করে পরিবার প্রতিপালন করার প্রয়োজনীয়তা শিল সুখদেব গোস্বামীর ছিল না। তাই শ্রীমদ্ ভাগবতের তত্ত্বজ্ঞান গ্রহণ করা উচিত ছিল সুখদেব গোস্বামীর আদর্শ প্রতিনিধির কাছ থেকে, যাকে অবশ্যই পরিবার প্রতিপালনের দায়মুক্ত সন্ন্যাসী হতে হবে। দুধ নিঃসন্দেহে অতি উপাদেয় এবং স্বাস্থ্যকর, কিন্তু কোনো সর্প যখন তা স্পর্শ করে তখন তা আর পুষ্টিকর আহারযোগ্য থাকে না। পক্ষান্তরে তা তখন ভয়ঙ্কর বিষে পরিণত হয়। তেমনি যারা যথার্থ বৈষ্ণব পরম্পরার অন্তর্ভুক্ত নন, তারা যেন কখনো অর্থ উপার্জনের জন্য ভাগবত পাঠ করার ব্যবস্থা শুরু করে বহু শ্রোতার পারমার্থিক মৃত্যুর কারণ না হয়ে দাঁড়ান। ভাগবত গীতায় ভগবান বলেছেন যে সমস্ত বেদের উদ্দেশ্য হচ্ছে তাকে মানে শ্রীকৃষ্ণকে জানা, আর শ্রীমদ্ ভাগবত হচ্ছে সংকলিত জ্ঞান রূপে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। তাই তা হচ্ছে বেদের সারথি সার, এবং তাতে বিভিন্ন যুগে শ্রীকৃষ্ণ সম্বন্ধে ঐতিহাসিক সমস্ত তথ্য বর্ণিত হয়েছে। প্রকৃতপক্ষে তা হচ্ছে সমস্ত ইতিহাসের সারথি সার। সাতো সংস্রবায়ামাশ মহারাজাম পরীক্ষিতম প্রয়াপবিষ্টম গঙ্গায়াম পরিতম পরমর্ষিভিঃ। ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী গঙ্গার তটে প্রয়াপবেশনে উপবিষ্ট এবং মহান ঋষিদের দ্বারা পরিবেষ্টিত মহারাজ পরীক্ষিতকে শ্রীমদ্ ভাগবত শুনিয়েছিলেন। সমস্ত দিব্য জ্ঞান গুরু পরম্পরায় গ্রহণ করতে হয়। গুরু পরম্পরার ধারায় গ্রহণ না করলে যথাযথভাবে শ্রীমদ্ ভাগবত ও অন্যান্য বৈদিক জ্ঞান লাভ করা যায় না। শিল ব্যাসদেব এই জ্ঞান দান করেছিলেন শিল সুখদেব গোস্বামীকে, এবং সুখদেব গোস্বামীর কাছ থেকে তা লাভ করেছিলেন শিল সুত গোস্বামী। তাই সুত গোস্বামী অথবা তার প্রতিনিধির কাছ থেকে এই ভাগবতের বাণী গ্রহণ করতে হয়। কতকগুলির এই অসঙ্গত ব্যাখ্যাকারীর কাছ থেকে সেই জ্ঞান লাভ করা উচিত নয়। মহারাজ পরীক্ষিত যথাসময়ে জানতে পেরেছিলেন যে তার মৃত্যু আসন্ন, তাই তিনি তৎক্ষণাৎ তার রাজ্য এবং পরিবার পরিজন পরিত্যাগ করে গঙ্গার তীরে প্রয়োপবেশনে উপবিষ্ট হয়েছিলেন। সেই মহান সম্রাটের মৃত্যু আসন্ন জেনে সমস্ত মুনি ঋষি যোগী আদি সমস্ত মহাত্মারা সেখানে সমবেত হয়েছিলেন। অন্তিম সময়ে তার কর্তব্য সম্বন্ধে তারা তাকে নানা উপদেশ দিয়েছিলেন, এবং অবশেষে তিনি স্থির করেছিলেন যে তিনি শিল সুখদেব গোস্বামীর কাছে কৃষ্ণ কথা শ্রবণ করবেন। তাই শিল সুখদেব গোস্বামী তাকে শ্রীমৎ ভাগবত শোনান। শ্রীপাদ শঙ্করাচার্য তিনি মায়াবাদ দর্শন করেছিলেন এবং নির্বিশেষ ব্রহ্মবাদ প্রতিষ্ঠা করেছিলেন। তিনিও নির্দেশ দিয়ে গেছেন যে সকলেরই কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণাশ্রয় গ্রহণ করা, কেননা তর্ক করে কোনো কিছুই লাভ করা যাবে না। পরোক্ষভাবে শ্রীপাদ শঙ্করাচার্য স্বীকার করে গেছেন যে তিনি যে বেদান্ত সূত্রের ব্যাখ্যা রূপে পুষ্পিতা বাণী প্রচার করে গেছেন তা মৃত্যুর সময় জীবকে রক্ষা করতে পারবে না,
মৃত্যুর শোচনীয় অবস্থার সময় অবশ্যই গোবিন্দের নাম উচ্চারণ করতে হবে। সেটি হচ্ছে সমস্ত মহান পরমার্থবাদীদের উপদেশ। বহু পূর্বে সুখদেব গোস্বামীও সেই সত্যকেই প্রতিপন্ন করে গেছেন, যে অন্তিম সময়ে নারায়ণকে স্মরণ করতে হবে। সমস্ত পারমার্থিক কার্যকলাপের সেইটি হচ্ছে সারথি সার। আর এই নিত্য সত্যকে অনুসরণ করে মহারাজ পরীক্ষিত শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেছিলেন এবং তা কীর্তন করেছিলেন। ছিল সুখদেব গোস্বামী এই শ্রীমদ্ ভাগবতের শ্রোতা এবং বক্তা উভয়েরই উদ্ধারের মাধ্যম ছিল এক। কৃষ্ণে সধাম উপগতে ধর্ম জ্ঞানাধিবিষহ কলহ নষ্ট দৃশামেশ পুরাণার্কহোধোনদিত। শ্রীকৃষ্ণ যখন তার লীলা সংবরণ করে ধর্ম ও তত্ত্বজ্ঞান সহ নিজ ধামে গমন করলেন, তখন সূর্যের মতো উজ্জ্বল এই পুরাণের উদয় হয়েছে। কলিযুগের অন্ধকারে আচ্ছন্ন ভগবত দর্শনে অক্ষম মানুষেরা এই পুরাণ থেকে আলোক প্রাপ্ত হবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য ধাম রয়েছে, সেখানে তিনি নিত্যকাল ধরে তার নিত্য পার্ষদ এবং পরিকর সহ নিত্য আনন্দ উপভোগ করেন। তার সেই নিত্য ধাম তার অন্তরঙ্গা শক্তির প্রকাশ, কিন্তু এই জড় জগৎ হচ্ছে তার বহিরঙ্গা শক্তির প্রকাশ। তিনি এই জড় জগতে অবতরণ করেন, তখন তিনি তার অন্তরঙ্গা শক্তি সহ সমস্ত পরিকরদের নিয়ে স্বয়ং প্রকাশিত হন। তাকে বলা হয় আত্মমায়া। ভাগবত গীতায় ভগবান বলেছেন যে তিনি তার স্বীয় শক্তির মানে আত্মমায়া দ্বারা প্রকট হন। তাই তার রূপ নাম লীলা পরিকর ধাম ইত্যাদি জড় সৃষ্টি নয়, তিনি আসেন বদ্ধ জীবদের উদ্ধার করার জন্য এবং ধর্ম সংস্থাপন করার জন্য। ধর্ম হচ্ছে ভগবানেরই প্রণীত একটি আইন। ভগবান ছাড়া কেউই ধর্মতত্ত্ব স্থাপন করতে পারেন না। তিনি অথবা তার শক্তির দ্বারা আবিষ্ট উপযুক্ত প্রতিনিধিই কেবল ধর্মতত্ত্ব নির্দেশ করতে পারেন। প্রকৃত ধর্মের অর্থ হচ্ছে ভগবানকে জানা, তার সঙ্গে আমাদের সম্পর্কের কথা জানা, তার প্রতি আমাদের কর্তব্য সম্বন্ধে জানা, এবং এই জড় দেহ ত্যাগ করার পর আমরা যে চরমে কোথায় যাব সেই সম্বন্ধে জানা। জড়জগতের বন্ধনে আবদ্ধ বদ্ধ জীবেরা এই মহান উদ্দেশ্য সম্বন্ধে প্রায় কিছুই জানে না। তাদের অধিকাংশই পশুর মতো আহার নিদ্রা ভয় এবং মৈথুনে মগ্ন। তারা ধর্ম জ্ঞান অথবা মুক্তির অছিলা ইন্দ্রিয় তৃপ্তির প্রচেষ্টায় ব্যস্ত। বিশেষ করে এই কলিযুগে তারা আরো বেশি অন্ধ হয়ে পড়েছে। এই কলিযুগের জনসাধারণ এক উন্নত স্তরের পশু ছাড়ার কিছুই নয়। পারমার্থিক জ্ঞান অথবা ধর্মপরায়ণ জীবনের প্রতি তাদের কোনো রকম স্পৃহা নেই। তারা এতই অন্ধ যে তারা তাদের মন বুদ্ধি অথবা অহংকারের ঊর্ধ্বে আর কিছুই দেখতে পায় না। কিন্তু তবুও তারা জ্ঞান বিজ্ঞান এবং জাগতিক উন্নতির গর্বে অত্যন্ত গর্বিত। তাদের বর্তমান দেহ ত্যাগ করার পর তারা কুকুর অথবা শূকরের শরীর প্রাপ্ত হবে, কেননা মানব জীবনের প্রকৃত লক্ষ্য থেকে তারা সম্পূর্ণভাবে ভ্রষ্ট হয়েছে। কলিযুগ শুরু হবার কিছু পূর্বে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এবং ঠিক কলিযুগ শুরু হবার প্রারম্ভে তিনি তার নিত্যধামে ফিরে গিয়েছিলেন। তিনি যখন এখানে বর্তমান ছিলেন, তখন তার কার্যকলাপের মাধ্যমে তিনি সবকিছু প্রদর্শন করে গেছেন। তিনি বিশেষ করে ভাগবত গীতার বাণী দান করে গেছেন এবং ধর্মের নামে যে সমস্ত প্রবঞ্চনা সমাজে চলছিল সেসব তিনি নির্মূল করেছিলেন। আর এই জগৎ থেকে অপ্রকট হওয়ার পূর্বে তিনি ছিল নারদ মুনির মাধ্যমে ছিল ব্যাসদেবের মধ্যে শক্তি সঞ্চার করেছিলেন শ্রীমদ্ ভাগবত প্রণয়ন করার জন্য। এইভাবে ভাগবত গীতা হচ্ছে এই কলিযুগের অন্ধকার আচ্ছন্ন মানুষদের জন্য আলোকবাহী পথ প্রদর্শকের মতো। অর্থাৎ এই কলিযুগের মানুষ যদি জীবনের যথার্থ আলোক প্রাপ্ত হতে চায়, তাহলে কেবল এই দুটি গ্রন্থের শরণাপন্ন হতে হবে। তাহলেই তাদের জীবনের উদ্দেশ্য সফল হবে। ভাগবত গীতা হচ্ছে শ্রীমদ্ ভাগবতের প্রাথমিক পাঠ, আর শ্রীমদ্ ভাগবত হচ্ছে জীবনের সার সর্বস্ব সাক্ষাৎ শ্রীকৃষ্ণ। তাই আমাদের অবশ্যই শ্রীমদ্ ভাগবতকে শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ প্রতিনিধি বলে গ্রহণ করতে হবে। যিনি শ্রীমদ্ ভাগবতকে দর্শন করতে পারেন, তিনি শ্রীকৃষ্ণকেও সাক্ষাৎ দর্শন করতে পারেন, কেননা শ্রীমদ্ ভাগবত এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন অভিন্ন। তত্র কীর্তয়ত বিপ্রা বিপ্রার শিরো ভুরি তেজসা
अहं चत्वगमं तत्र निविष्टस्तानुगृहात् सोऽहं वा श्रवयस्यामि যথাধীতম যথামতি। হে তত্ত্বজ্ঞানী ব্রাহ্মণগণ, মহারাজ পরীক্ষিতের সম্মুখে যারা আছেন, সুখদেব গোস্বামী যখন শ্রীমদ্ ভাগবত কীর্তন করেন তখন নিবিষ্ট চিত্তে আমি তা শ্রবণ করেছিলাম, এবং তাই সেই মহান শক্তিশালী বিপ্রশ্রীর কৃপায় আমি শ্রীমদ্ ভাগবত হৃদয়ঙ্গম করেছিলাম। এখন তার কাছ থেকে আমি যা শুনেছিলাম তা আমার উপলব্ধি অনুসারে তা আপনাদের শোনাতে চেষ্টা করব। সুখদেব গোস্বামীর মতো তত্ত্বজ্ঞানী মহাত্মার কাছ থেকে কেউ যখন শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেন তখন তারা সেই গ্রন্থের প্রতিটি পৃষ্ঠায় প্রত্যক্ষভাবে শ্রীকৃষ্ণের উপস্থিতি উপলব্ধি করতে পারেন। তথাকথিত যে সমস্ত ভাগবত পাঠক অর্থ উপার্জন করার জন্য ভাগবত পাঠ করে সেই অর্থ নিয়ে কাম ক্রিয়ায় লিপ্ত হয়, সেই সমস্ত মূর্খের ভাগবত পাঠ শুনে শ্রীমদ্ ভাগবতের অর্থ হৃদয়ঙ্গম করা যায় না। যারা কামাসক্ত মানুষের সঙ্গ করে তারা কখনোই শ্রীমদ্ ভাগবতের তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে না। সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবত উপলব্ধির রহস্য। যে সমস্ত মানুষ তাদের জাগতিক জ্ঞানের মাধ্যমে ভাগবতের ব্যাখ্যা করার চেষ্টা করে তাদের কাছ থেকেও শ্রীমদ্ ভাগবতের অর্থ জানা যায় না। শিল সুখদেব গোস্বামীর আদর্শ প্রতিনিধি ছাড়া আর কারো কাছ থেকে শ্রীমদ্ ভাগবতের শিক্ষা লাভ করা যায় না। কেউ যদি শ্রীমদ্ ভাগবতের পৃষ্ঠায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে চান তাহলে তাকে এই পন্থাই অবলম্বন করতে হবে। এটি হচ্ছে যথার্থ পন্থা এবং এছাড়া আর অন্য কোনো উপায় নেই। শিল সুত গোস্বামী হচ্ছেন শিল সুখদেব গোস্বামীর আদর্শ প্রতিনিধি, কেননা সেই মহান ব্রহ্মর্ষির কাছ থেকে যেই জ্ঞান তিনি প্রাপ্ত হয়েছিলেন তাই তিনি যথাযথভাবে প্রদান করেছিলেন। শিল সুখদেব গোস্বামী তার পিতা শিল ব্যাসদেবের কাছ থেকে যেভাবে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেছিলেন ঠিক সেইভাবেই তিনি তা প্রদান করেছিলেন, আর শিল সুত গোস্বামীও প্রদান করেছিলেন ঠিক সেইভাবেই যেভাবে তিনি শিল সুখদেব গোস্বামীর কাছ থেকে শ্রবণ করেছিলেন। কেবল শুনলেই হয় না, নিবিষ্ট চিত্তে তার অর্থ হৃদয়ঙ্গম করতে হয়। নিবিষ্ট কথাটির অর্থ হচ্ছে যে সুত গোস্বামী শ্রীমদ্ ভাগবতের রসামৃত তার কর্ণকুহরের মাধ্যমে পান করেছিলেন, আর সেটাই হচ্ছে শ্রীমদ্ ভাগবত জ্ঞান লাভ করার প্রকৃত পন্থা। সম্পূর্ণভাবে নিবিষ্ট চিত্তে এই জ্ঞান আহরণ করতে হয়, এবং তাহলেই কেবল শ্রীমদ্ ভাগবতের প্রতিটি পৃষ্ঠায় প্রতিটি শ্লোকে শ্রীকৃষ্ণের উপস্থিতি উপলব্ধি করা যায়, যে শ্রীকৃষ্ণ প্রতিটা পৃষ্ঠার মধ্যে আছে, এটা উপলব্ধি করা যায়। এখানে শ্রীমদ্ ভাগবতের জ্ঞান আহরণ করার রহস্য বর্ণিত হয়েছে। যার হৃদয় নির্মল নয়, পবিত্র নয়, সে কখনো নিবিষ্ট চিত্তে এই জ্ঞান আহরণ করতে পারে না। যে মানুষের কার্যকলাপ পবিত্র নয় তার মনও পবিত্র হতে পারে না। আহার নিদ্রা ভয় এবং মৈথুনাদির প্রভাব মুক্ত হয়ে যারা পবিত্র হয়নি তাদের কার্যকলাপও পবিত্র হতে পারে না। কিন্তু কেউ যদি নিবিষ্ট চিত্তে উপযুক্ত বক্তার শ্রীমুখ থেকে শ্রীমদ্ ভাগবতের বাণী শ্রবণ করেন তাহলে নিঃসন্দেহে প্রথম থেকেই তিনি শ্রীমদ্ ভাগবতের প্রতিটি পৃষ্ঠায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারবেন। ইতি শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস নামক শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে তৃতীয় অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। তো এখানেই আমাদের প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায় সমাপ্ত 44 নম্বর শ্লোকে। আগামীকাল থেকে আমরা আবার প্রথম স্কন্ধের চতুর্থ অধ্যায় শুরু করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগवतम की जय। जगद्गुरु जय श्रीनाथ की जय। जय समावेत गौर भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि। हरि हरि बोल।